করে ধুলি দেয়, মস্তকে দেয়। কৃষ্ণদাস কবিরাজ বললেন, সেই বৌমার একটু একটু করে হৃদয় ভান্ডারে ভক্তির সঞ্চার হবে। ভক্তি কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, ভক্তি কোনো কাছে পালায় হয় না, ভক্তি কারো কাছে পাওয়া যায় না, নিজেকে অর্জন করে নিতে হয়। তাই নিজের বাবা মাকে ছেড়ে দিয়েছে, স্বামীর বাবা মাকে নিজের মা, নিজের বাবা মনে করে প্রতিদিন নিতে নিতে সেই বৌমার যখন গর্ভ হবে তখন বৌমার ভান্ডারে, হৃদয়ে ভান্ডারে ভক্তি পরিপূর্ণ হয়ে যাবে। সেই ভক্তির ভান্ডার হতে যে সন্তান আসবে, সেই সন্তান বিনয় বাদল দিনের হবে, সেই সন্তান ক্ষুদিরাম হবে, সেই সন্তান স্বামী বিবেকানন্দ হবে, সে কৃষ্ণ ভক্ত হবে। আর যদি সিরিয়াল দেখে দেখে যদি যে ছেলের জন্ম হবে, সেই ছেলে কিন্তু হয়েই মাত্র বলবে কাটিং দাও, কাটিং। কাটিং না দেখলে তার খাওয়া হবে না। যদি 5 দিন কাটিং না দেখাও, সে বেটা 5 দিন খাবে না। আমার তাই বলি আপনারা সাবধান হও, আপনারাও শাশুড়ি হবেন। যেসব বৌমার আছে, যেসব ভাইয়েরা আছো, হবে বাবা, সব হবে। তাই যদি তুমি পিতামাতাকে না ভাত দিয়ে, কত কষ্ট করে তোমার চাকরি করে দিয়েছে পিতামাতা, লোকের বাড়ি ভাড়া ভেবে, লোকের বাড়ি কাজ করে তোমাকে মানুষ করলো, আর তুমি তাদের না দেখে তুমি বউ নিয়ে আলাদা হয়ে গেলে। কৃষ্ণদাস কবিরাজ বলছে, তুমি গয়া যাও, কাশী যাও, প্রয়াগ যাও, তুমি যেখানে যাও না কেন, কোন জায়গায় তোমার কোনো সফল হবে না, হবে না, হবে না। তাই কি বললেন, ওরে পিতা মাতা সব থেকে পিতা মাতা সব থেকে আপন, কিসের কাছে কিসের গয়া, কিসের কাছে কিসের গয়া, কিসের বৃন্দাবন, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন। দশ মাসে 10 দিনে মা গর্ভেতে ধরে প্রসব করিল মাতা কত কষ্ট করে, 10 মাসে 10 দিনে মা গর্ভেতে ধরে প্রসব করিল মাতা কত কষ্ট করে। সেই মায়ের কষ্টের মানি, সেই মায়ের কষ্টের মানি নারী ছেড়া ধন, পিতা মাতা সব থেকে আপন,
পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন। মাতার কাছে থাকে সন্তানের শুধু করিলে হয় না যে থাকে চিরদিন। পিতা মাতার কাছে থাকে সন্তানের শুধু করিলে হয় না যে থাকে চিরদিন। মায়ের চরণ সেবা করলে, পিতার চরণ সেবা করলে স্বর্গেতে গগন। মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে আপন। পিঠের কাছে পিঠের গলা, পিঠের বৃন্দাবন, পিতা মাতা সব থেকে আপন, পিতা মাতা সব থেকে পিতা মাতা সব থেকে আপন। তাই এখন থেকে যেসব বৌমারা, যেসব ভাইয়েরা, তারা এখন থেকে সামলাও। তোমরাও একদিন ছেলের বাবা হবে, তোমাদেরও একদিন আছে, তোমরা যেমনটা ভাববে সেই রকম পাবে। যাক, তাহলে মালতীর এই উপরেতে প্রশ্ন দিয়ে যাই। আমি মালতীর উপরেতে একখানা প্রশ্ন দিয়ে যাব, তুমি সবাই এসে প্রশ্ন করে সবাই করে রাখো। আচ্ছা বলো তো, এক জায়গায় বাবা এইরকম ভাবে আমরা যেমন তিলক সেবা করেছি, সেই বাড়িতে সবাই তিলক করে, সবাই বৈষ্ণব, কিন্তু এইরকম একটা বাচ্চা ছেলে সে বললে আমার ঠাকুরমা, আমার দাদু, আমার বাবা, আমার মা সবাই তিলক করে, আর আমি করব না। বাবা বাচ্চা ছেলে, ওই আমার বাচ্চা ছেলে হেলে দুলে এবার কি কর্ম করেছে। বাবা এক বাটি জল তখন সেখানে এনেছে, এবারে তিলক মাটি নিয়ে বাবা মুলে তখন এবার দশায় আমি ছাপ দিয়ে যায়। আমার তিলক সেবা করতে গেলে, হে আমার সভাসদ ভক্তমণ্ডলী, দ্বাদশ জায়গায় তিলক সেবা করতে হয়। তিলক মাটি গুলে নিয়ে নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, কেশবায় নমঃ, বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ, যা থাকবে অবশিষ্ট নিয়ে ওম বাসুদেবায় নমঃ। কোন জায়গায় মারতে বাকি থাকলো বাবা, আর থামো। আমি বললেই কি আর বাবুরা বলবে? বাবুরা তো পিছন সব বাড়ি ছুঁয়ে। ও বাবা এইভাবে তিলক নিয়ে ওকে বলে ছাপ ওই মারিল, এইভাবে তিলক নিয়ে ওরে ছাপ তো মারিল।
হরিপদ হরিপদ বাবা কোথায় ছিল হরিপদ? তাড়াতাড়ি এলো, বলে কি হয়েছে মা একবার আমার কাছে বলো। এই বাচ্চা ছেলে, এই ছেলেটা ও তিলক সেবা করতে জানে না, ও তন্ত্রবিহীন, ও ভজনবিহীন, ও মন্ত্রবিহীন, ও ভক্তিবিহীন। ওই যেখানে সেখানে তিলক সেবা করে বলে আমাদের সংসারেতে এত অভাব, আমাদের সংসারেতে এত অভাব। ওরে আমার কথা নেন না, হরিপদ রেগে গিয়ে কি করে দেখো না। একদম একদম তিলক করবি না, একদম তিলক করবি না। এ ঠক ঠক করে কাঁপছে, কিন্তু ছেলেটা মনে মনে করছে হে গোবিন্দ, আমি তো ভাগবত পাঠ যখন হয় তখন শুনেছি, ধরিস তো ছাড়িসনি, বাঁচিস তো নড়িসনি। তা আমি ধরেছি যখন ছাড়বো কেন? আমি ধরেছি যখন এই তিলক আর ছাড়বো না। তবে আমি যদি বাহিরে তিলক সেবা করি সবাই দেখে ফেলবে, আমার দিদিমা আবার বাবাকে ডাকবে, আবার আমার হয়তো মারপিট করতে পারে। তাই এমন জায়গায় তিলক করব কেউ দেখতে পাবে না। কোথায় তিলক করব? আমরা সবাই কপালের মাথায় তিলক সেবা করি বাবা। সে বলে নিচের মাথায় তিলক করব, আমার নিচের মাথায় তিলক করব। হে গোবিন্দ কামন শোনো, ঢাকা থাকলে কেউ আরে দেখতে পাবে না। বাবা সেই ছেলে নিচের মাথায় তিলক করলো বাবু মহাশয়। আজও পর্যন্ত সেই ছেলেটা ওই নয়। আমরা প্রতিদিন 3 বার করে তিলক সেবা করি, 3 বার করে গুলে নিয়ে তিলক সেবা করি, উঠে যায় বাবা, আবার ফের করতে হয়। আর সে সেই একবার যা করেছিল আজও পর্যন্ত সেই তিলক সব সময় হাজার হাজার লাখো লাখো লোক দিয়ে সেই তিলক দেখে প্রণাম করে। বড় সেই ছেলেটার নামের খবর তোমার মুখে চাই। ওরে মালতী ওরে তোমার মুখে চাই, তার নামের খবর বলে যাবে, শুনিবেন সবাই। তাহলে একখানা প্রশ্ন হলো বাবু মহাশয়, একখানা প্রশ্ন হলো বাবু মহাশয়, কিন্তু বাবু রায়ের মায়েরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়? আপনাদের তো নিমন্ত্রণ করেছে আমাদের নায়ক পিতা যে আপনারা তরজা গান শ্রবণ করবেন। আমার যথাসাধ্য আমি আপনাদের সেবা দেব। যদি কোনো বিয়ে বাড়িতে যান, সে মেয়ের বাবা হোক আর ছেলের বাবা হোক, বললে বাবা আপনাদের নিমন্ত্রণ করেছি, আপনারা সব আসন গ্রহণ করুন, আমাদের সব জোগাড় হয়ে গেছে, আপনারা আসন গ্রহণ করুন। ওমা ওইরকম ভাবে যদি কেউ দাঁড়িয়ে থাকেন, আমার যদি কেউ এইরকম ভাবে শুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন, বলুন মা সেবা হবে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা হবে? এত বড় হাত ভগবান দেয়নি যে ওখান থেকে আপনারা এখানে সেবা করবেন। আপনারা বসুন, এখানে অনেক জায়গা আছে বাবা, আসন ফাঁকা গ্রাহক বোকা হয়। তা আপনারা যদি বসেন তাহলে আসনটা আমাদের কি সুন্দর হয়, নায়ক পিতা সন্তুষ্ট হয়, আমার রাধা গোবিন্দ ইনিও সন্তুষ্ট হয় যে আমার ভক্তেরা দাঁড়িয়ে আছে, মনে মনে করে আছে যে যদি ভালো একটু লাগে একটু দাঁড়াবো, আর ওখানে গিয়ে বললে হয়তো উঠতে পারবো না। একটু যদি ভালো লাগে তো থাকবো, আর না লাগে তো এখান থেকে কেটে পড়ব না। বাবা আপনারা এসে সামনে বসুন, যদি বলো বসলে কি তুমি খেতে দেবে? 100 বার দেবো, 100 বার খেতে দেবো। আমা
এই পেটের খিদা মেটাবার জন্য, ওই এই পেটের ক্ষুধা মেটাবার জন্য অন্ন ব্যঞ্জন দেখুন খেতে হয়। আজকের খেলে আবার কালকে আবার খেতে হয়, সব দিন খেতে হয়। কিন্তু যাদের মনের রোগ হয়েছে, শাশুড়ি বৌমার গঞ্জনা দেয়, বৌমার মনের রোগ, বৌমা শাশুড়িকে গঞ্জনা দেয়, শাশুড়ির আঘাত দেয়, তার মনের রোগ। বাবুদেরও মনের রোগ আছে। যদি মনের রোগ হয়, সে রোগ ডাক্তারের বাবার ক্ষমতা নাই সেই রোগ সারা। যার এই রোগ হয়েছে একবারে এসে বসে দেখুন, এটা হলো আটা কল। এবার একটা ইঁদুর মারা আটা কল উঠেছে, সে আটা লাগানো আছে, একবার পেটে দিলে যদি ইঁদুর একবার পা দিয়েছে ভোদহা, এটা হলো ভগবানের আটা কল। যাই হোক, আপনাদের করজোড়ে মিনতি করছি, আপনারা বসুন। এরপরে আরো তো তিনজন আর দুজন গ্রাহক আছে, একজন গ্রাহকের গান হয়ে গেছে, এবারে আমি উঠেছি, দুজন গ্রাহকের গান হচ্ছে। এরপরে আর দুজন ভালো ভালো গ্রাহক আছে, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। তাহলে একখানা প্রশ্ন হলো, বাবু মহাশয়, একখানা প্রশ্ন হলো, তারপরে বাবু মহাশয় আমি ওদিক থেকে যাবো। আর একখানা প্রশ্ন হয়, আমাদের রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম ভগবান, আমাদের রামচন্দ্র উনি পূর্ণ ব্রহ্ম ভগবানে হলো, আর রাবণ নিধন করতে উনি জন্ম নিয়েছিল। সেই রাবণ হলো পূর্ণ ব্রহ্ম ভগবান। সত্যে ছিল সত্যনারায়ণ, যেটাই হলে রাম, তারপরে হয়েছিল এই কৃষ্ণ, কলিতে হয়েছে গৌরাঙ্গ। তার সেই পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি এসে লক্ষ্মীকেও নিয়ে এলো। লক্ষ্মী হলো মা লক্ষ্মী সীতা, তাই না মা? সেই মা সীতা রাবণের অশোক কাননে কতদিন থাকলো, নর বানর মিলে যুদ্ধ করে কত কষ্ট করে তারা আনন্দ করে আবার তারা রাম রাজত্বে বাস করব বলে আবার রাজত্ব ফিরিয়ে দিল। মা সীতা উনিও সিংহাসনে বসলেন। সবার মনে কত আনন্দ। আপনাদের মতো এইরকম সব শ্রোতারা, মানে যারা ভক্ত, যারা আছে মানে রামের ভক্ত, রাম রাজত্ব পেয়ে আনন্দে ধরেছে। একবারে বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাথা রামনা। আগেবারে বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাথা রামনা। ও ভাই এ নাম শ্রবণে, এ নাম শ্রবণে পাপ দূরে যাবে, খুশি করো হবে বলরে বদলে, শুনলে শ্রবণে, সুধা মাথা কৃষ্ণ নাম, সুধা মাথা রাম নাম, আর সুধা মাথা রাম নাম। আপনার চরণে কোটি কোটি ধন্যবাদ। আপনারা এখনো বসুন, আর না হয় আপনারা সরে আসুন এখান থেকে, ওনারা পিছনে বসুন। স্বর্ণ দানে কত গাভী দানে, কত স্বর্ণ দানে কত গাভী
জানে আগে রাম নামের কিন্তু ভয় হয় না তখনে কত গাভী জানে কত স্বর্ণ জানে কত গাভী জানে আগে রাম নামের কিন্তু ভয় হয় না কখনে তাই বলি রে একবার মধু মাখা রাম নাম বলো মধু মাখা রাম নাম বলো সবাই আনন্দ করতে করতে আসছে এদিকে মা সীতা বাড়িতে আছে আর ওদিকে প্রভু ভগবান রামচন্দ্র তখন সীতা মা ওই পঞ্চমাসের গর্ভবতী রয় আমার সীতা মা ওই পঞ্চমাসের গর্ভবতী হলো পূর্ণ ব্রহ্ম ভগবান কেন বনবাসে দিল কি বাবা তিনি যদি পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি দয়াল রাম রাম নাম করলে বাহিরের পাপ সব ভিতরে প্রবেশ করতে পারে না ওমা রাম হরে কৃষ্ণ নামের মধ্যে তো চারটে রাম আছে চারটে রাম নেই মা হরে কৃষ্ণ 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 হরে হরে চারটে কৃষ্ণ আর হরে রাম 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 হরে হরে তাহলে এপারে চারটে হরে ওপারে চারটে হরে আটটা হরে আর এপারে চারটে কৃষ্ণ ওপারে চারটে রাম তাই একটা রামের কথা তো হচ্ছে বাবা দশরথ তনয় রাম সেই দশরথ তনয় রাম তাহার এত নামের গুণ ছিল রাম বলিলে মুখ কবর বিস্তার হয়ে যায় রা ভিতরের পাপ সব বাহির হইয়া যায় রাম বলিলে বাহিরের পাপ আর ভিতরে প্রবেশ করতে পারে না মুখ কবর বন্ধ হইয়া যায় সেই রাম নামের এত গুণ সেই পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি লক্ষ্মী মাতা সীতা মাতা তাহার কেন ওই পঞ্চমাসের গর্ভবতী বনবাসে দিল কিবা দোষে দিয়েছিল তুমি বলবে ভালো আমার মা লক্ষ্মী সীতা দেবী কিবা দোষ হচ্ছিল আরে ভগবানের বা ওই দেখুন কিবা দোষ হচ্ছিল হ্যাঁ বাবা কেমন প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন কি আপনাদের জানা আছে কারো বলতে পারবেন যদি কেউ বলে যে ওর জানা প্রশ্ন তাহলে আমরা কিন্তু পাওয়া যাবো এই যে আপনার এখানে দেখলাম কলকাতায় নরেন্দ্রপুর এখানে এসে দেখলাম যে তিলক দেওয়া হচ্ছে আমি বলবো যে আমার দেশের দিকে এগুলো হয় কলকাতায় বোধহয় নেই কিন্তু না জমা এইসব নিয়ে আলোচনা হলে দারুণ দারুণ হবে তবে ওদিকে আর যাবো না ভাবে এদিকে হলো তুমি বলো 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 একবার বনবাসে কেন দিল কি কারণে কিসের জন্য তাকে বনবাসে দেয় দুটো প্রশ্ন হলো আজি এই রাজসভায় আমার মা এসে 10টি টাকা করে দিলেন দান ওনার কৃপা করবে আমার ওই লক্ষ্মী ভগবান মায়ের নাম আমি জিজ্ঞাসা করিলাম বলে নাম তো বলবো না এইটাই হলো আসল দান মা জানে 16 আনা বাবা এ হাতেতে দান করিবে এ হাত নাহি জানবে সেই দানটা তবে বাবা সফল হয়ে যাবে এবারে যারা যারা আছে আমার ছোট বৃন্দ নমস্কার জানাই
আরে সকল আর এখানেতে নমস্কার জানাই, মাঝি ভগ্নি পিঠি ঘুরি দেখি আর সকল আরে চরণেতে প্রণাম জানাই। তাতে একটা কথা আমি বলে গেছি, এখনো বলবো যে আমরা এসেছি হে আমার পূর্ণ ব্রহ্ম ভগবান, হে আমার জগৎ মঙ্গলকারী ভগবান, তুমি জগতের মঙ্গল করো, তুমি এই দেশ দশ সকলার মঙ্গল করো। আমরা যেন একসঙ্গে বসে তোমার নাম গুণগান শ্রবণ ও কীর্তন করিতে পারি। তাই এই শুনলে কি হবে, এক বাড়িতে আমরা গেছি গান করতে, আর সেই বাড়িতে দেখি দুর্গা পূজার চাঁদা নিতে এলো। সেই দুর্গা পূজার চাঁদা সেই ছেলেটা দিল, তার স্ত্রী ছেলেটা, আর তারা খুব গরিব, তার মা খুব বুড়ো হয়ে গেছে। পরের বাড়িতে ঝিগিরি করে আনে, সেই মা বাড়িতে আছে। এমন সময় দেখি দুর্গা পূজার চাঁদার জন্য এরা ঘরের ভিতর ঢুকলো। বৌদির কাছে এসে সবাই প্রণাম করিল। বৌদি, এবছর কাজে তোমার থাকতে হবে, ও বুড়ো মা থাকলে আনন্দ হয় না, তুমি থাকবে, যাবে কিনা বল, যাবে কিনা বল। বৌদি বলছে এগুলো সব তরজা পাঠিয়ে এসেছে, এদের রান্না বান্না করবে। ও মা রান্না করে, তুমি তো তোমার যেতেই হবে। চলে গেলে। তাই আমার নকুল বিশ্বাস এই দেশের অবস্থা, দশের অবস্থা দেখে একখানা গান করলো। এই গানটি করে আমি বসে পড়বো। গোমা ওরে খাওয়াইয়া ক্ষীর দধি দুধ, মাটির মাকে করছো মুগ্ধ, জানতো মা তোর ঘরে বসে পচা পান্তা খায়। ওরে স্বর্গপুরে ছাই হবে তোর ওই মায়ের বেদনা, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। খাওয়াইয়া ক্ষীর দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ, জানতো মা তোর ঘরে বসে পচা পান্তা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। ও তোর মায়ের গায়ে ফেরা থাকি, ও তোর মায়ের গায়ে ফেরা থাকি, মায়ের পায়ে ধুলো কাদা, দুর্গা পূজায় দিলি রে 2000 টাকা চাঁদা। ও তোর মায়ের গায়ে ফেরা থাকি, মায়ের পায়ে ধুলো কাদা, দুর্গা পূজায় দিলি রে 2000 টাকা চাঁদা। ওরে তোর দেখিয়া তোরের পশু, ওরে তোর দেখিয়া তোরের পশু মুখ ঢাকে লজ্জায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। ওরে মূর্তির পায়ে যত যত করো ভক্তির স্তুতি,
তার এই 100 ভাগের 1 ভাগ হতো মায়ের পায়ে দিবি। ওরে মূর্তি পায়ে যত ফুল দাও, ওরে যত বড় সুতি, তার এই 100 ভাগের 1 ভাগ হতো মায়ের পায়ে দিবি। ওরে পুজো করতো করে ওই স্বর্গের দেবতায়, পুজো করতো করে ওই স্বর্গের দেবতায়। স্বর্গপুর ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। ওরে ধ্বংস হয়ে যাবি রে তুই, ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা। ওরে ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা। রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। আমার নকুল কর, আমার নকুল কয় নকল ছেড়ে, আমার নকুল কয় নকল ছেড়ে কন্যা জানত মায়ের পায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। ওরে সাধকে সাধনা করে, সাধকে সাধনা করে নিজের মুক্তির আশায়, আর মা সাধনা করে ছেলের মঙ্গল কামনা। ওরে সাধকে সাধনা করে তার মুক্তির আশায়, মা সাধনা করে ছেলের মঙ্গল কামনায়। ও তোর পুণ্যের খাতায় শূন্য পড়লো, ও তোর পুণ্যের খাতায় শূন্য পড়লো, ও তোর শূন্য পড়লো পুণ্যের খাতায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। খাওয়াইয়া ফিরতে দুধ মাটির মাকে তথ্য মুগ্ধ, ওরে খাওয়াইয়া ফিরতে দুধ মাটির মাকে তথ্য মুগ্ধ। জানতো মাত্র ঘরে বসে কথা পাল্টা খায়। স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। স্বর্গপুরে হবে তোর ওই মায়ের বেদনা। তাহলে বাবা তিন জায়গা হয়ে গেছে, এখন আর দুজন বাকি আছে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, কি হয় শুনে যাব। যাক
তাহলে আমার পিতা মাতা জন্মদাতা ভারত ভুবনে, আমার পিতা মাতা জন্মদাতা ভারত ভুবনে, যাদের আশীর্বাদে এসেছি এই সংসার কাননে, কোথায় পিতা মাতার ভিতরনে মনে মনে ওরে কি হবে তোর মায়া কাশি হৃদয় বৃন্দাবন। তাতে গুরু হলো গৌর হালদার, ঘন ভান্ডার ভিতর বাড়ি, আর ওই চরণে পুনঃ পুনঃ আমি প্রণামে করি। তাতে নামটি আমার অনুকূল হালদার, হারি কালী কাপুর বাড়ি। ওরে রেডিও আর টিভির মাধ্যমে আছে পেশাদারি, আমার দ্বিতীয় গুরু গল্প করু বহু গোপাল নস্কর হলো। গুরুদেব তোমার জন্য আমার হৃদয়ে আসন পাতা রইল। তাতে নামটি আমার অনুকূল হালদার, হারি কালী কাপুর বাড়ি। বিদেশে করে বেড়াই কবিতা পরে গাড়ি, পোস্ট হলো বৈরাগীর রাজনীতিতে থানা। সত্য করে বললাম যারা দক্ষিণে করবো না, এই তো আমার ঠিকানা ভাই দিতে মাঠে গেল। আর এই টাকা দিলে কি হয় না দিলে হয়, দুটো কথা বলে যাব। যাদের জন্য খেতে খেতে রক্ত মাংস করলে ধরি, মরে গেলে দেবে কেবল পঞ্চ করা করি। যাদের জন্য খেতে খেতে রক্ত মাংস করলে ধরি, মরে গেলে দেবে কেবল পঞ্চ করা করি। যাদের জন্য খেতে খেতে বানিয়ে তো খাট, মরে গেলে দেবে কেবল চারা করা কাঠ। যাদের জন্য খেতে খেতে বানালে তেতারা, মরে গেলে লাভিয়ে দেবে সাধের তুলসী জল। তাই এই পর্যন্ত হলো, মানে সময়টাকে ভালো। আর মায়েরা জোর করে একটা অবরুদ্ধ ধ্বনি তোলো, বাবুরা হরি হরি বল, হরি হরি। নমস্কার। সকলের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আসর করার সময় যদি আপনারা প্রত্যেকে যদি এরকম অনুষ্ঠানে একটা পয়সা যদি দেওয়ার মতো চিন্তাভাবনা করেন, তাহলে আসরটা কিন্তু বন্ধ হয়ে যাবে বেশি। কেন দেখুন, একটা গান হচ্ছে, সেই গানের মধ্যে আপনারা দিয়ে আসবেন, সেই গানটাই নষ্ট হয়ে গেল, মুভমেন্টটাই নষ্ট হয়ে গেল। তাহলে আপনারা ভালো শুনতে পারবেন এই গানটা। এই অনুষ্ঠানে এত বড় অনুষ্ঠানে এত লোকজন জমা হয়েছে, এত সুন্দর অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে বারবার যদি ঘোষণা করতে আসা হয় তাহলে অনুষ্ঠানটি চলবে বলুন? আর আপনারা প্রত্যেকে ঘুরতে যাবেন, আমি হয়তো বলবো যে যাবেন না, তো আপনাদের আমারও ক্ষুদ্র হবে। বলুন কত পয়সা দিয়ে এই দলগুলো আনতে হয়েছে, এতে পয়সা পেমেন্ট করতে হবে, তাহলে সেগুলো তো করার দরকার আছে। কিন্তু এই পয়সা তাদেরকে দিতে হবে। তারা তাদের কাছে গানগুলো শুনুন, তারা এসছে, আপনারা এত ধৈর্য ধরে শুনছেন, তারা যে জিনিসগুলো দিয়ে যাবে সেগুলোকে আপনার হৃদয়ে রাখবার চেষ্টা করুন, তবে তো হবে। তুমি পুরস্কার দিয়েছে একটা গানগুলো পুরস্কার দিতে, আপনারা বলুন, আমরা সেই পয়সাগুলো তুলে ওনার দেবো। কিন্তু এই বারবার আসেন, এখানে আমার অভিমত আসছে। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, যারা দূরে দাঁড়িয়ে আছে, এখানে অনেক জায়গা আছে তো বাবা, একটু বসলে ভালো হয় না? এই তো এই সাইড থেকে একটু আসো না, একটু আসলে ভালো হয় না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা থেকে অনেক জায়গা আছে। সুন্দর মদন মোহন, কে মধুর মধুর হাসি, রানা পায় সোনার নপুর, রানা পায় সোনার নপুর, দাঁড়িয়ে কালো শশী
শ্যাম সুন্দর মদন মোহন কি মধুর মধুর হাসি শ্যাম সুন্দর মদন মোহন রাহনা পায় সোনার রাহনা পায় সোনার দাঁড়িয়ে কালো শ্যাম সুন্দর মদন মোহন কি মধুর মধুর হাসি শ্যাম সুন্দর মদন মোহন ইপানে চলে কিশোরী কিশোর বাজান বাঁশরি ইপানে চলে কিশোরী কিশোর বাজান বাঁশরি রাস মঞ্চে রাস বিহারি রাস মঞ্চে রাস বিহারি সঙ্গে রাই রূপসী শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর হাসি শ্যাম সুন্দর মদন মোহন শিরে শিখে পড়ছ কথা তাতে রাধার নামটি লেখা শিরে শিখে পড়ছ কথা তাতে রাধার নামটি লেখা অঙ্গে সবই ধরা অঙ্গে সবই ধরা গলায় গজমতী মালা শ্যাম সুন্দর মদন মোহন কি মধুর মধুর হাসি রাহনা পায় সোনানপুর রাহনা পায় সোনানপুর দাঁড়িয়ে কালো শ্যাম সুন্দর মদন মোহন কি মধুর মধুর হাসি শ্যাম সুন্দর মদন মোহন আচ্ছা মা প্রশ্ন শুনেছে তো অনুকূল বাবু এনারে নাম অনুকূল এনারে নেই কোন কুল ওই জন্য মা জামরুলের পিছনে এক খাবার চুল তাই না গান শুনেছে তো খাইয়া দধি দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা কে কার ভাত দেয়নি কে কার বৌমা কার কি করে সেইগুলো যে তোমার এখানে দেখেছে তোমার দেখেছে দরজায় গাইতে তুমি কার মাস সেবা করবে কার বস সেবা করবে কার কি করবে অত খোঁজ তোমার কেন কারা কারা টাকা দিয়েছে টাকা ফেরত দাও হ্যালো 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 হ্যাঁ হচ্ছে হচ্ছে এখানে সবাই আছে হয়েছে না হ্যালো হ্যালো যারা যারা টাকা দিয়েছে তারা তারা ফিরে নিয়ে যাও যদি হাঁড়ি মুরগির গুঁড়ো কিনে খাও দুটো ডিম পারবে মুখ করে একটা ডিম পারবে যদি না পারো তোমার কি মেরে ডিম পাইয়ে নেবো প্রশ্নটা কি করেছে মা নিচের মাথায় কে তিলক কেটেছে তাই না আর একটা প্রশ্ন করেছে সীতাকে বনবাসে কেন দিল 5 মাসে গর্ভবতী থাকছে তাই না হ্যালো 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 তোমার মতো অত ষাঁড়ের মতো চিল্লাতে পারবো না তুমি যা করেছো শুধু ষাঁড়ের মতো চিল্লে গেছো এখন সাউন্ডের উপরে নির্ভর খাওয়ানো ভালো হবে টুকটুক করে কথা বলবো গান বাজনা করবো মায়েরা বাবুরা ঠিক বুঝে নেবে আমার মায়েদের মেয়ে ছেলের সবাই কি
হাতের গোছা পায়ের গোছা যুগল পরে ধর মাথার কেশ আর পাখা না থাকলে মেয়ে ছেলে বলে মানায় না। আর পুরুষের মানায় কিসে গো মা? গোপ। তাই এই দুটো পাঁঠার দুটো গোপ আছে? হনুমানের মতো দেখতে, মুখে ওমা গোপটা দেখো বাজিয়ে ঠিক মোটর সাইকেলের হ্যান্ডেলের মতো। তাহলে এনাকে পুরুষ বলবো না এনাকে দুজনের বলবো? যেটা বলে আদা হিজড়ে, এই দুটো হলো আদা হিজড়ে। টাকা পেয়ে গা পালকি হয়ে উঠে ফুলে উঠেছে আমার। মাটির মাঠে মুগ্ধ, মাটির মাঠে যদি এক ছাড়া পান্তা দিই কটা পান্তা খাবে? খাবে না। ঘরের মা খাবে কাঁচা পান্তা। আর মায়ের তুমি থালা ভরে ফল দাও মিষ্টি দাও, মা কিন্তু খাবে না। যিনি পূজা দেবে সে জানে মায়ের দিলে আমরা পরে পাবো। আর ঘরের মাল যদি অত যত্ন করে দেওয়া যায় একদিন খাইয়ে আর দেবে না, জানে ও মার আর পাবো না, মার দিলে মা সব খেয়ে নেবে। আর মাটির মাঠে দিলে সব ফিরে পাবে, তাই না? তাই এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার ওই পেটে বিদ্যা গিজ করে। মনে হয় আষাঢ় আসলে এলো না, মনে হয় আষাঢ় আসলে এলো না। এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার পেটে এত বিদ্যা, এনার ওই পেটে বিদ্যা গিজ করে, এনার ওই পেটে বিদ্যা গিজ করে। মনে হয় আষাঢ় আগে জানি না। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রেখে গেছে তাহাদের বড় সুগন্ধি। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাত্মা গান্ধী রেখে গেছে তাহাদের এই বড় সুগন্ধি। করবে বন্দি, করবে বন্দি, এনারাই মনে ভালো বাসনা, এনারাই মনে ভালো বাসনা। এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার পেটে এত বিদ্যা। যেমন কবি গুরু নজরুল ইসলাম, দাদা গো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহাদের এই ছিল মাগো ঠ্যাংটা কাকুর। সে তো উদম মাদম ছিল মধু, সে তো উদম মাদম ছিল মধু। ও দাদা পেলে কত যন্ত্রণা, ও দাদা পেলে কত যন্ত্রণা। এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার পেটে এত বিদ্যা, এনার ওই পেটে বিদ্যা গিজ করে, এনার ওই পেটে বিদ্যা গিজ করে। মনে হয় আষাঢ়ে চলের কোনা, মনে হয় আষাঢ়ে চলের কোনা। এনার পেটে এত বিদ্যা আগে জানি না, এনার পেটে এত বিদ্যা। এনার ওই নাকের ছিদ্র দেখো না মা হাওড়ার পোলের ফান। আর পিঠিখানা দেখো না ওই পূজা বাজানো ঢাক। এনার ওই নাকের ছিদ্র দেখো না মা হাওড়ার পোলের ফান। আর পিঠিখানা দেখো না ওই পূজা বাজানো ঢাক। এনার ওই হাত দুখানি দেখো না মা, ও মা চৌকিদারের লাঠি। আরে পা দুখানি দেখো না ওই দোলার খুঁটি। এনার ওই রাত দুখানি দেখো না ওই ধাপার মাঠের মৌল। আরে কান দুখানি দেখো না ওই তীরে ঢালা ছিল। ওই আমি মেরে ফেলে বলে টাকা, আমাকে উড়ন ভাই দেবে না। আজকে উড়ন ভাই মারিলে টাকা আমি তো খেলবো না। ও যেমন নদ নদী আরে খালবো কাকা, নদ নদী আরে খান। ও যেমন নদ নদী আরে খালবো কাকা, নদ নদী আরে খান। এই মাতার চুলের তুলনা হয় কি বগলের এই মা। ও মা, মায়েদের মাথার চুল কত ৬,০০০ টাকা কেজি।
আর এরা চুল সেলুন দোকানে বস্তা বস্তা পড়ে আছে, কেউ নেবে না? তোমাদের চুল কেউ নেবে না, আমাদের মায়েদের মাথার চুলের দাম আছে, তোমার চুলের কোনো দাম নেই। ইনি আসলে তো দেখো না মা বললো কত পয়সা, ইনি আসলে তো দেখো না মা বললো কত পয়সা, আরে কালবির আইন বিচির মতো পাথর আদার মাথা, মাথাটা দেখে নাও, যদি কেউ পারো মা মোবাইলে একটা ফটো তুলে নাও, কারণ উনি এসেছে ওনার ভাইয়ের বাড়ি গো মা। এ ভাই এসে জড়িয়ে ধরে কলাকলি করে, ও ভাই এসে জড়িয়ে ধরে কলাকলি করে, ও মা আমরা বাইরের লোক, আমাদের আর কেউ ডেকে জিজ্ঞাসা করে না গো মা, শুধু বলে পার্থরা এসেছে, পার্থরা এসেছে, পার্থরা এসেছে, কিন্তু মাথা ফাঁকা। যাই হোক, আমার উপরে ইনি দুটো প্রশ্ন দিয়েছে, এর আগে আমি প্রশ্ন দেবো। বসে যাও মা, বসে যাও। যদি টাকা পয়সা, ও মা কারা লক্ষ্মীর ভান্ডার পাও মা, হাত তুলে বলো তোমার। সবাই পায়, কিন্তু মা লক্ষ্মীর ভান্ডারে তো খুব গন্ডগোল বেড়ে গেছে সংসারে, অনেক সংসার, তাই না মা? আর স্বামীর মানে তোমার টাকা আমার দরকার লাগবে না, আমি লক্ষ্মীর ভান্ডার পাই, আমি আমার এলাকা পোশাক করে নেবো, তাই না? তাই গো মা, মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, ওমা ঘরে বসে বসে কারে সিরিয়াল দেখো বলো তো মা, লোক যদি আরো আসার মন হতো কিন্তু জায়গা দেওয়া যেত না। টিভির তলায় বসে আছে ভালো ভালো সিরিয়াল, সিরিয়ালগুলোর নাম বলছি মা, ওমা টুম্পা, পারুল, সন্ধ্যাতারা, কে আপন কে পর, ওমা এইসব সিরিয়াল হচ্ছে তো। আর একটা রানিং সিরিয়াল হচ্ছে গীতা এলএলবি, ভাই মা বলে গীতা এলএলবিটা সব থেকে ভালো হচ্ছে বাবা। আর অনেক মায়েরা টিভির তলায় বসে আছে, একটু বসলে ভালো হয় না? যদি কাউকে টাকা দিতে ইচ্ছা হয় মা, আসলে ভিতরে আসতে হবে না, বাইরে থেকে এসে হাতে ধরে নিয়ে নেবো। ওই দুজন তিনজন করে আসলে এসে ঢুকলে অসুবিধা হচ্ছে, আমার দাদা বলে দিয়েছে, বাইরে থেকে এসে হাতে দেবে, আমরা কোনো ডিস্টার্ব হবে না। এবার এনার উপরে প্রশ্ন, মোবাইল উঠে খুব গন্ডগোল হয়েছে মাদেরই, প্রতিটা বাড়িতে 3-4 করে মোবাইল। এই মোবাইলটা উঠে আমাদের দেশে একটা যেমন লাভ হয়েছে তেমন ক্ষতি হয়েছে। একটা ক্ষতি সব থেকে বেশি হয়েছে, কি ক্ষতি বলো তো মা? এই বাচ্চা দুটোকে আর একটু বসাতে হবে, বলো কে বলতে পারবে? মোবাইল উঠে খুব বাড়িতে ক্ষতি হয়েছে, আমাদের সারা দেশে ক্ষতি হয়েছে। কি ক্ষতি? মেয়ের বাজার টান হয়েছে। কি মেয়ে বাজার টান হয়নি? যে মেয়েকে দিয়ে জিজ্ঞাসা করবে বলবে সব রিজার্ভ, তার প্রমাণ আমি দিয়ে যাচ্ছি। দেখো মা, এক বাড়িতে বিয়ে শুরু হয়েছে, সন্ধ্যাবেলায় বর এসেছে, বিয়ের সময় হয়ে গেছে, কনেকে সাজিয়ে ঘরে বসিয়ে রেখেছে, এমন সময় বর এসেছে। যেই বর এসেছে সবাই বর দেখতে গেছে, মেয়েটা চিন্তা করলো আমি ঘরের মধ্যে একা আছি, আর কেউ নেই, সেই সুযোগে মেয়েটা চলে গেছে। সেই সুযোগে মেয়েটা চলে গেছে। এবারে যারা সাজিয়ে রেখে গেছে এরা বর দেখে এসে ঘরে খোঁজাখুঁজি করছে, মেয়ে আর পাচ্ছে না, সর্বনাশ, বাড়িতে বর এসেছে, বিয়ের সময় মেয়ে পালিয়েছে, চতুর্দিকে খুঁজে খুঁজে আর পেল না, ছেলের বাবা বিয়ের সময় হয়ে গেছে, বিয়ের চুড়ে বসিয়ে দিয়েছে। এরা সবাই সর্বনাশ। বিয়েটা যদি না বন্ধ করা যায় তাহলে মা মুশকিল হয়ে যাবে। মেয়ে পালিয়েছে, মেয়ের বাবা গিয়ে বলছে মশাই বিয়েটা বন্ধ করো, মেয়ে কোথায় পালিয়েছে? সাথী আমি এত খরচ করে গাড়ি নিয়ে এসেছি, বাজনা নিয়ে এসেছি, এত বরযাত্রী নিয়ে এসেছি, আর এই সময় বলছো মেয়ে পালিয়েছে? এক কাজ করো, বিয়ে বাড়ি যখন এত মেয়ে ঘোরাঘুরি করছে, ভালো হোক খারাপ হোক, একটা এনে বসিয়ে দাও, আমার মান সম্মানটা বাঁচুক। ওমা যে মেয়েকে গিয়ে বলে, সে বলে আমার রিজার্ভ। সর্বনা সব যদি রিজার্ভ হয় তাহলে আমার ছেলেটা আমি লগ্ন ভ্রষ্ট করবো কি করে? আমি বৌমা না নিয়ে যাবো না, আমার বৌমা দিতে হবে আজকে, যেখান থেকে হোক। এবার বাড়ির লোক সবাই ভাবে বিপদে পড়েছে, এবার বাড়ির লোক দেখো না বিপদে পড়েছে, এবার সবাই নিয়ে যাবো না, ওই জীবিত এসেছে। সবাই চিন্তা করলো বৌমা না নিয়ে যাবে না, কাজ করা হোক, যা হয় হোক, একটা কালো হোক ফর্সা হোক, বয়স হোক আর কম বয়স হোক বেশি বয়স হোক, আগে সাজিয়ে ওর বৌমাটা নীল করে দেওয়া হোক। এবার সবাই মিলে যুক্তি করে কি করেছে তোমার? এবারে মেয়ের মারা ধরে দেখি চেনে তো এনেছে, এবার মেয়ের মারা
তুমি করছো সর্বনাশ। জামাই আমার ছেলের মতো না, না আমি জামাইয়ের সঙ্গে বিয়ে করবো না বলে একই গল্প। মেয়ে পালিয়েছে, সব মেয়ে বলে দিদা ছেলের বাবা বৌমা না নিয়ে যাবে না, আগে সেজে এসে বসো। মেয়ের মা সাজিয়ে যেই পীরের কাছে এনেছে, মেয়ের মা খুব কান্না শুরু করে দিয়েছে। রেরা বলে, ও মা রে লাগে তো বিয়ে রে লাগে না, যারা আরণ বরণ করে ওদেরকে রে বলা হয়। হয় 5টা নয় 7টা নয় 9টা বেজন রে লাগে। রেরা বলে আমরা অনেক বিয়ে দিয়েছি, এমনই বিয়ে দেখিনি যে মেয়ের মার সঙ্গে জামাইয়ের বিয়ে। বিয়ের বিয়ে বসিয়ে দিয়েছে, দিয়ে রেরা গাড়ি হাত দিয়ে গান ধরেছে। ও কন্যা কন্যা রে, ও ও ও কন্যা তুলে নিয়ে যাবে রে তোরবা, তুলে নিয়ে যাবে রে তোরবা। ও তুই দুদিন পর হয়ে যাবে দুদিন পর হয়ে যাবে তুলে নিয়ে যাবে রে তোরবা, তুলে নিয়ে যাবে রে গলায় পাখি মুখে হাসি, গলায় পাখি মুখে হাসি, দিয়ে যাবি কন্যারে তুমকো শাদি হবে জীবনভর, তুলে নিয়ে যাবে রে তোরবা, তুলে নিয়ে যাবে রে তোরবা। ও তুই দুদিন পর হয়ে যাবি দুদিন পর হয়ে যাবি তুলে নিয়ে যাবে রে তোরবা, তুলে নিয়ে যাবে রে তোরবা। ও এবার ব্রাহ্মণ কি করেছে? আমার ব্রাহ্মণ মন্ত্র শুরু করে দিল। এবার ধীরে ধীরে দেখো না মা বিয়ে হয়ে গেল। বিয়ের পরে কি হয় মা? বিয়ের পর দেখো, তোমার মনে নেই, ওনার বয়স হয়ে গেছে, মনে আছে। বিয়ের পর হয় বাসর ঘর। সবাই বলে কুটুম্ব বান্ধব এসেছে, অনেক ঘরের প্রয়োজন। মেয়ের মা যে ঘরে থাকে ওই ঘরটা হোক বাসর ঘর। আমার মেয়ের মা যে ঘরে থাকে সেই ঘরে বাসর ঘর করে দিয়েছে। সবাই খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে। আর ঠিক মাঝরাতে জামাই আর শাশুড়ির গল্প হচ্ছে ঘরে। শাশুড়ি বলছে বাবা, আমার বলছে বাবা, বললে হ্যাঁ বাবা শোনো আমার কথাটা। আমার মেয়ে যখন পালিয়েছে, তাকে যখন পেল না, এরা সবাই মিলে যুক্তি করে জোর করে তোমার সঙ্গে দিয়ে দিয়ে আমার এই বাসন ঘরে ঢুকিয়ে দিয়েছে। আজ তো শুভ দিন, আজ তো শুভ রাত, অর্ধেক রাত চলে গেছে। যে রাতটুকি আছে এক বিছানায় আমরা শয়ন করবো না, এই রাতটুকি আমরা বসে কাটিয়ে দেবো। তোমার এই কথা বলছে। জামাই বলছে না, তোমার সঙ্গে আমার বাবা বিয়ে দিয়েছে, তোমাকে নিয়ে আমি সারা জীবন সংসার করবো। আর এই রাতটুকি যদি বসে কাটিয়ে দিই আজ এই শুভ দিনে, তাহলে আমাদের হবে অমঙ্গল। ও এই বলা বলি করছে। আমি এমন সময় মেয়েটাই এসে হাজির হলো। এবারে এমন সময় মেয়েটাই এসে হাজির হলো। এবার ঘরে ঘরে দেখো না আমার
কেউ কোথাও নেই। মা তুমি দরজা খোলো, মা তুমি দরজা খোলো। মা বলে কেন? মা তুমি দরজা খোলো। দরজা খুলে কি করবো বল? তুই যখন পালিয়েছিস, তোকে যখন পেলো না, এরা সবাই মিলে যুক্তি করে জামাইয়ের সঙ্গে দিয়ে গিয়ে আমার বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমি তো বাসর ঘরে আছি। এই সময় দরজা খুলে কি করবো বল? আমি তোর মুখ দেখবো না। তুই আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। তুই বিয়ে চলে যা। মা বল, জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে তোমার বাসর ঘরে গিয়েছে? বললো হ্যাঁ। এক কাজ করো মা, তুমি বাসর ঘর থেকে বেরিয়ে এসো। বিয়েটা হয়তো হোক, বাসর ঘরটা তো আদি কাজ, ওই বাসর ঘরটা আমি করে দেবো। এবারে মাকে দেখো না, মা বের করে দিল। ও মা, মাকে দেখো না, মা বের করে দিল। আমার মেয়ে ওই গিয়ে মাকে বাসর ঘর করিল। আচ্ছা বলো বলো সাদের দাদা, আমি ওই তোমার মুখে চাই। তুমি একটু করে জবাব দেবে, শুনি রে সবাই। কে মা, কে মেয়ে, আর কে জামাই? ভালো এটাই দিকে জানি। ওনাদের তো বলছি, ওনারা মনে মনে ভাবছে যদি ভালো লাগে বসবো, না হয় চলে যাবো। ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। কি করবো? তাহলে তো বারবার বলছি এখানে জায়গা রয়েছে, যদি না বসতে চায় মা, আমার কিছু করার আছে? আমার কিছু জোর করে কোনোদিন ভালোবাসা হয় না মা। যদি দুজনের মন এক হয় তবে ভালোবাসা হয়, তাই না? সেই রকম এটা হলো বৃন্দাবন। আমার দাদা অনেক পরিশ্রম করে এই বৃন্দাবন সাজিয়েছে। আমরা শুনেছি এই নরেন্দ্রপুরে অনেক অনুষ্ঠান হয়, তাদের করার ক্ষমতা আছে। তারা কিন্তু খোঁজ করে না যে ওই মালতীদের দল ভাড়া করে। আর একটা গরিব কত পরিশ্রম করে আমাদের এই দল ভাড়া করে এনেছে, তাই না? তা সেখানে যদি না বসতে চায়, আমার ঘরের কিচ্ছু নেই। যার ভালো লাগে বসবে, না ভালো লাগে সে চলে যাবে। জোর করে কি ধরে বেঁধে বসানো যায়? যায় না। দ্বিতীয় প্রশ্ন তোমার উপরে থাকলো, ওই জামরুলের ভিতর কেন চুল ঢুকে গেল? ওই জামরুলের ভিতর কেন চুল ঢুকে গেল? আচ্ছা বলো বলো সাদের বাজার চুরি আছে বলো। দুটো প্রশ্ন থাকলো। আমার কাকা বাবু কমলা লেবু রসের বেদনা আমার দুখানা প্রশ্ন দিয়েছে, দেখো না। ওমা, উনি বললো না, যাদের জন্য খেটে খেটে রক্ত মাংস করলাম দড়ি, মারা গেলে দেবে কেবল পঞ্চ করা করি। যাদের জন্য খেটে খেটে বানিয়েছি খাট, মারা গেলে কেবল দেবে চালা করা কাঠ। যাদের জন্য খেটে খেটে বানিয়েছি তেতলা, মারা গেলে নামিয়ে দেবে ছাদের তুলসী তলা। এই লাখ টাকার জীবনের কোনো দাম আছে? পচা মাছের দাম আছে। তাকে বরফ দিয়ে যদি 1 মাস রাখা যায়, বাজারে বিক্রি হবে। বলবো পচা হয় হোক, চল নিয়ে চলে, নুন আর ঝাল চড়া দিয়ে মাল ছেড়ে দেবো। এই মাল পচে গেলে কি করবে? নাকে কাপড় দিয়ে বলবে আগে বের কর। আর পচা মাছ তাকে যত্ন করে কিনে নিয়ে আসবে। এমন দুঃখ তুমি মোটে করো না। ও মাঝে সময়ে সমুদ্র মন্থন হয়েছে, এবারে যে সময়ে সমুদ্র মন্থন হয়েছে। ও মা, সেই সময় দেখো না মা সুধা তো উঠেছে। এই আমার দেবতা গানদের গন্ডগোল বেঁধেছে। আমার ভগবান সেই সময় কি কর্ম করেছে। এই সুধার হাড়ি দেখো না ওই হাতে বেরিয়েছে। আরে দেবতা গান পেরে বসিয়ে দিয়েছে। আচ্ছা, আমার অনেক মায়েরা ভাইয়েরা দাঁড়িয়ে আছে, একটু বসো না বাবা, একটু বসলে ভালো হয় না? যতক্ষণ আমরা এই বৃন্দাবনে আছি, ততক্ষণ আমাদের সংসারের ছুটি, আমাদের ঘুমের ছুটি, তাই না মা? তাই এই কত করে 11টা পর্যন্ত একটু ছুটি নেওয়া যাবে না? একটু বসলে ভালো হয় না? হাতে হাতে করতালি দিয়ে সবাই আমার সঙ্গে বলুন। আমি এই অনুকূল বাবুর মতো বারবার হরিধ্বনি দিতে বলবো না। আজকের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখব। এই কৃষ্ণ নামে নেচে গেলে আজ সারা রাত জাগব। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো।
কৃষ্ণ নামে মেতে গেলে আর সারা রাত জাগবো। এই ঘুমের দুয়ারে দিয়ে জানা সবাই মিলে জেগে রহবো, বাহু তুলে তালে তালে আমি মিলে সবাই বাজবো। এই ঘুমের দুয়ারে দিয়ে জানা সবাই মিলে জেগে রহবো, বাহু তুলে তালে তালে আমি মিলে সবাই বাজবো। সাথী রেখে তারা এই রাত দিবে নেব, সাথী রেখে তারা এই রাত দিবে নেব। চোখের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে মেতে গেলে আর সারা রাত জাগবো। এই কৃষ্ণ নামে আছে ছিটে জাদু, এড়ে নেব চোখের ঘুম, নাচে গানে কাটবে প্রহর, হোক না কত রাত নির্জন। এই কৃষ্ণ নামে আছে ছিটে জাদু, এড়ে নেব চোখের ঘুম, নাচে গানে কাটবে প্রহর, হোক না কত রাত নির্জন। সুখ সারি গেল ভুলে একসাথে গান শোনাবো, সুখ সারি গেল ভুলে একসাথে গান শোনাবো। হাতের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে মেতে গেলে আর সারা রাত জাগবো। চাঁদ দেখে থাকো, সারা দেখে থাকো, চাঁদ দেখে থাকো, সারা দেখে থাকো। হাতের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে মেতে গেলে আর সারা রাত জাগবো। হাতের সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে মেতে গেলে আর সারা রাত জাগবো। তাই বসতে হবে, না বসলে কিন্তু ভালো লাগবে না। এবারে কি হলো, ভগবান দেবতা দাদাদের এক লাইনে বসিয়ে দিয়ে সুদা বন্টন করতে করতে যাচ্ছে। তার মধ্যে ছিল রাহু দৈত্য, বললো সুদা যেভাবে দিয়ে আসছে আমাদের পাওনা হবে না। কি করলো, ভগবান সুদা দিচ্ছে। রাহু দৈত্য চিন্তা করলো এই চুরি করে মাল না নিলে হবে না, যে খাবে সে অমর হয়ে যাবে। দেবতাদের মধ্যে ঢুকে হাতটা ঢুকিয়ে দিয়েছে। ভগবান বুঝতে পারেন যে এই সুদা দিয়েছে, আমার রাহু দৈত্য হচ্ছে দেখে নিল। এবার চন্দ্র সূর্য দেখিতে উঠে না, ঠাকুর ওই সুদা দিয়েছে রাহু দৈত্যের হাতে। রাহু দৈত্য খেয়ে নিয়েছে, কি হবে, বললো ও তো অমর হয়ে যাবে, ওকে অমর হতে দেবো না। কি করলো, ডাক দিল সুদর্শনকে, সুদর্শন। সুদর্শন গড় করে এসে বলছে, বলুন প্রভু কেন দেখেছেন? বলে এই রাহু দৈত্যের গলা কেটে দাও। রাহু দৈত্য যখন গলা কেটে দিয়েছে, রাহু দৈত্য বললো ওরে চন্দ্র ওরে সূর্য দুজনে যখন সদর করে দিয়েছিস, আমি তোদের ছেড়ে দেবো না, তোদের গিলে খাবো। ভয়তে ঠাপ ঠাপ করে কাঁপছে। ভগবান বললো ভাই নেই, দেহ নেই, শুধু আছে মুখটা, যখন মুখের মধ্যে নেবে রাখতে পারবে না, ঢোক মারবে বেরিয়ে যাবে। ধরার বুকে চন্দ্র সূর্য গ্রহণ লাগে না মা। ওই রাহু দৈত্য যখন চন্দ্র কিংবা সূর্যকে মুখ দিয়ে ধরে, আমরা বলি গ্রহণ লেগে গেছে। যখন এই মুখের মধ্যে নিয়ে ঢোক মারে বেরিয়ে যায়, আমরা বলি গ্রহণ ছেড়ে গেছে। এবারে ভগবান সুদার হাতটা নিয়ে মুখে বুকে আর পাছায় বসেছিল। ভগবান চলে যাচ্ছে, ভোলানাথ নারী পিতাচারে কাদের বাড়ি অত সুন্দর মেয়ে, আমার
আমার দুর্গা থাকে থাক, কুচুরি পড়া ওই মালটা থাকে থাক, আমার এই মালের দরকার। কি হলো, আমার ঘরে যাচ্ছ? মনে হয় সিরিয়াল দেখবে। আমার গানের বেলা যে মায়েরা ঘরে চলে যাবে, আমার গানের বেলা যে মায়েরা ঘরে চলে যাবে, তাদের ছাদের মাথায় হাজার হাজার উকুন পোকা হবে, আর ভাত খেতে গেলে পাতে ঝরঝর করে পড়বে। মালতীর কথা মনে হবে, সব ঘুরে চলে আসবে। এবারে কি হলো, ভোলানাথ বলে আমার দুর্গা থাকে থাক, কুচুরি পাড়ায় ওই মালটা থাকে থাকে, এই মালটা দরকার। কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে সে যে জানে না, এর পিছনে পিছনে ছুটেছে ভগবান যায়, আর পিছনে তাকায় গেল, ওরে মাল, ওরে পাগল তুই আসিস না, কারণ আমি যা তুইও তাই। ও শোনে, ও ভালো মেয়ে দেখেছে, ও পিছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে, আর বলে আমি ছুটতে পারবো না। বলে দাঁড়াও ছেলে দাঁড়াও, তোমার বাপের বাড়ি কোথায়, তোমার শ্বশুর বাড়ি কোথায়? ভগবান বলে আমি যাবো, আর বলবো, দাঁড়িয়ে বলবো না। ভগবান যাচ্ছে, আর কি বলছে, বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালা শৈশবে কাটে বাপের আশায়, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালা শৈশবে কাটে বাপের আশায়, যৌবনে কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এবার বৃদ্ধ ছেলের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? জনম ধরে ভাত রাঁধিলি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলি পরের বাড়িতে। জনম ধরে ভাত রাঁধিলি পরের হাড়িতে, আপনে ভেবে